দর্শক, একদিকে যখন যমুনার সামনে রণক্ষেত্র, ঠিক সেই সময় একটা বেশ চমৎকার এবং বর্তমান রাজনীতিতে খুবই উল্লেখযোগ্য একটা ঘটনা ঘটেছে। কিছুদিন আগেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনগুলোতে একের পর এক ছাত্র দলের যে ভূমিধস পরাজয়, সেই পরাজয়ের পরে একটা বড় ঘটনার জন্ম হলো। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত ভিপি, যিনি কিনা জুলাই আন্দোলনে বেশ সক্রিয় একটা চরিত্র ছিলেন এবং অনেকে বলেন যে তিনি একসময় ছাত্রলীগের সঙ্গে জড়িত ছিলেন, সেই ভিপি এবার বিএনপিতে যোগ দিলেন। তার নেতৃত্বে বেশ কিছু জাকসু নেতা বিএনপিতে অর্থাৎ ছাত্র দলে যোগ দিলেন। এটা বিএনপির রাজনীতিতে একটা বড় ঘটনা এবং বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচনের যে ভরাডুবি, সেই ভরাডুবির পরে রিকভারি করার একটা বড় প্রয়াস বলে মনে হচ্ছে। এবং মনে হচ্ছে যে গত 18 মাসে বিএনপির রাজনীতিতে সবথেকে উল্লেখযোগ্য পজিটিভ একটা ঘটনা বোধহয় এই প্রথম ঘটল। চলুন একটু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ঘুরে আসি, কি হলো সেখানে, কেনই বা এটা হলো। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ জাকসুর ভিপি বিএনপিতে যোগ দিয়েছেন। এটা একটা বড় ঘটনা। অন্য কোনো দলের বড় নেতার বিএনপিতে যোগ দেওয়ার চাইতেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত ভিপির বিএনপিতে যোগ দেওয়া, এটা এই মুহূর্তে নির্বাচনের আগে বিএনপির রাজনীতির জন্য, হয়তো তিনি রাজনীতিতে অনেক বড় প্রভাব ফেলতে পারবেন না ভোটের রাজনীতিতে, কিন্তু ইমেজের রাজনীতিতে বিএনপির একটা বড় প্লাস পয়েন্ট তৈরি হলো। কিন্তু হঠাৎ করে এই ভিপি জিতু কেন বিএনপিতে যোগ দিলেন, কি খবর বলছে গণমাধ্যমের শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে ডাকসু ভিপি সহ একাধিক হল সংসদ নেতার ছাত্র দলে যোগদান। এটা একটা বড় ঘটনা, অনেক বড় ঘটনা। বাংলাদেশের এই মুহূর্তে নির্বাচনের 5 দিন আগে এটা অনেক বড় ঘটনা। সেখানে বলা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতু সহ হল সংসদের একাধিক নেতা ছাত্রদলে যোগ দিয়েছেন। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করা হয়, যেখানে জিতুরা উপস্থিত ছিলেন। জাকসু নিয়ন্ত্রণে স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেলের আব্দুর রশিদ জিতু সহসভাপতি নির্বাচিত হয়েছিলেন। জাকসু নির্বাচনে 25 পদের মধ্যে 20 পদেই শিবির সমর্থিত প্যানেলের সদস্যরা নির্বাচিত হয়েছেন। সেখানে শীর্ষ পদে ভিপি জয়লাভ করে আলোচনায় আসেন আব্দুর রশিদ জিতু। আব্দুর রশিদ জিতু বিশ্ববিদ্যালয়ের গণ অভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক এবং তুলনামূলক সাহিত্য সংস্কৃতি ইনস্টিটিউটের 47তম ব্যাচের শিক্ষার্থী। জাকসু নির্বাচনে সহসভাপতি নির্বাচিত হয়েছিলেন এই জিতু জুলাই আন্দোলনের প্রথম থেকেই সোচ্চার ছিলেন। এমনকি গণ অভ্যুত্থান পরবর্তী শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আন্দোলন, সেগুলোতেও প্রথম সারিতে ছিলেন। মূলত জুলাই আন্দোলন থেকে তার জনপ্রিয়তা বাড়তে শুরু করে। কোটা সংস্কার আন্দোলনের আগে জিতু ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত ছিলেন, যে কথা শুরুতে বলেছিলাম যে ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত ছিলেন, কিন্তু আন্দোলনের প্রথম দিকেই ছাত্রলীগের হাতে আন্দোলন করতে এসে ছাত্রলীগের হাতে মার খেয়েছিলেন, এরকম অভিযোগও রয়েছে। পরবর্তী সময়ে আরিফ সোহেল আটক হলে বৈষম্যবিরোধী আন্দোলনের ব্যানারে ফার্স্ট ম্যান হিসেবে 5 আগস্ট পর্যন্ত জাহাঙ্গীরনগর আন্দোলন পরিচালনা করেছিলেন তিনি। পরে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক পদ থেকে পদত্যাগ করে গণ অভ্যুত্থান রক্ষা আন্দোলন নামে প্ল্যাটফর্মের সূচনা করেছিলেন। এই প্ল্যাটফর্ম থেকে ক্যাম্পাসের বিভিন্ন কর্মসূচিতে নেতৃত্ব দেন। বলা হচ্ছে যে তার নেতৃত্বে কয়েকজন হলের নির্বাচিত নেতারাও যোগ দিয়েছেন। জিতু একসময় ছাত্রলীগ করতেন, এটা আশ্চর্য হওয়ার কিছুই নেই, কারণ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যারা বিভিন্নভাবে আওয়ামী লীগের পতনের পরে শিবিরের পরিচয়ে তাদের পরিচিতি পেতে আমরা দেখেছি, তাদের অনেকের বিরুদ্ধেই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর ভিপি জিএসেরও ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে। ভিপির তো অনেক ভিডিওই সামাজিক যোগাযোগ মাধ্যমে রয়েছে, যেখানে ছাত্রলীগের মিছিল টিছিল করছেন, এরকম ব্যাপার রয়েছে। জিতু ছাত্রলীগের একটা ভালো ইম্পর্টেন্ট ক্যারেক্টার ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। এরপরে 2024
2024-এর আগস্টে তিনি আন্দোলনকারী হয়ে যান, অর্থাৎ জুলাই যোদ্ধা হয়ে যান, ছাত্রলীগের বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান করেন এবং আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান করার পরে বিশ্ববিদ্যালয়ে একটা জনপ্রিয়তা অর্জন করার পরে দেখা যাচ্ছে যে নির্বাচনে তিনি জিতে গেলেন। শিবিরের প্যানেলের সঙ্গে নির্বাচন করে নির্বাচনে জিতে গেছেন। সেখানে ছাত্রদল পরাজিত হয়েছে, শিবির পরাজিত হয়েছে, তিনি জিতে গেছেন। অনেকে বলেন যে জিতু মূলত শিবিরেরই একটা পক্ষের বড় ধরনের সাপোর্টে তিনি জিতেছেন। শিবিরের যিনি ভিপি ক্যান্ডিডেট ছিলেন তিনি ব্যক্তিগতভাবে অতটা জনপ্রিয় ছিলেন না বলেই তার পরাজয় হয়েছে। এবার তিনি ছাত্র দলে যোগ দিলেন, প্রথমে ছাত্রলীগ, তারপরে জুলাই যোদ্ধা, এবারে ছাত্র দল। বাংলাদেশের রাজনীতিতে এটা নতুন কিছু নয়, কিংবা 2024-এর আন্দোলন পরবর্তী রাজনীতিতেও এটা নতুন কিছু নয়। এটা খুবই মানে কি বলবো যে একটা পুরনো কাসুন্দিই বলা যায়। কিন্তু পুরনো কাসুন্দি হলেও এই ঘটনাটা বিএনপির রাজনীতিতে একটা ইতিবাচক ভূমিকা পালন করবে। সেই ক্ষেত্রে বলা যায় যে ছাত্রদলের নেতৃত্ব অনেক সমালোচনার পরে, গত 18 মাস ব্যাপী তাদের বিরুদ্ধে প্রচুর সমালোচনা, সেই সমালোচনার ভিড়ে এই প্রথম একটা তাদের জন্য একটা পজিটিভ সাইন হতে পারে সেরকম একটা ব্যাপারে তারা সফল হলো, তাদেরকে আমরা সফল হতে দেখলাম, যেটা নির্বাচনী ইমেজে বিএনপির পক্ষে বেশ ভালো রকমের কাজ দেবে এবং এটা এই যোগদানটা জামাতের জন্য বেশ খানিকটা ইমেজের ক্ষতিকর হতেই পারে। দর্শক, আপনার কি মনে হয়? আপনার মতামত জানিয়ে